আমাদের দেশে শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের প্রত্যেকটা দেশেই কিন্তু কিছু ভালো মানুষ যেমন রয়েছেন, তেমনি কিছু মন্দ মানুষ রয়েছেন। এটাই হচ্ছে সংসার। এই স্টেজ, বিশ্ব ড্রামা বা বিশ্ব নাট্য মঞ্চে আমি, আপনি, আমরা প্রত্যেকেই অভিনেতা। তো সেই অভিনয়ের জায়গায় কোনো মানুষ ভালো চরিত্রে অভিনয় করবে, কিছু মানুষ মন্দ চরিত্রে অভিনয় করবে, এটাই স্বাভাবিক। এর পাশাপাশি রূপন্দা, আর একটা প্রশ্ন যদি সরাসরি করি, রাজনীতিবিদরা জ্যোতিষশাস্ত্রে কতটা বিশ্বাস করে? শুধু রাজনীতিবিদ নয়, প্রত্যেক প্রফেশনেরই আমাদের যে বড় বড় রাজনীতিবিদ, প্রত্যেক প্রফেশনেরই কিন্তু ক্লায়েন্ট আমার রয়েছেন। আমি স্পেসিফিক রাজনৈতিক নেতারা বিশ্বাস করেন হবে না, কিন্তু যারা অর্থনীতিবিদ তারা বিশ্বাস করেন না, বিষয়টি কিন্তু এমন নয়। প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আমাদের কাছে আসেন। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল গণনার দ্বারা তাদেরকে যে ধরনের পরামর্শ দেয়া দরকার সেটা আমি দিয়ে থাকি। রাজনীতিবিদদের অনেকের হাতে বড় অনেকগুলো আংটিও দেখা যায়, মানে দেখুন, এটা হচ্ছে কি কালার থেরাপি। জেমস্টোনের যে ব্যাপারটা, এটা কিন্তু কালার থেরাপি। এটা আপনি যদি অ্যাস্ট্রোফিজিক্স কিংবা মেটাফিজিক্স যদি আপনি একটু পড়েন, তাহলে দেখবেন এই জায়গাগুলিতে কিন্তু জেমস্টোনের সাথে কিছুটা মিল আছে। যেমন মেটাফিজিক্স অলরেডি এটা প্রুফ করেছে যে এভরি অবজেক্ট হ্যাজ ইটস ওন ভাইব্রেশন। তো এই যে আমি, আচ্ছা রূপন্ধর, আপনি কিন্তু ভালো কিছু শোনাচ্ছেন না, তারপরও আপনি একবার এখানে এসে বলেছেন, আমার মনে আছে আপনি বলেছিলেন যে আগামী বছরই হতে পারে, মহামারী হতে পারে, পরের বছরই করোনা সারা বিশ্বে অ্যাটাক করলো। আমার খুব ভালো করে মনে, একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন, এই নতুন বছরে একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন। এবার এমন কোনো কি আশঙ্কা, ভয় আছে? 2021, 22, 23 এই 3 বছরই আমি অন্যান্য টিভি চ্যানেলে, আমার নিজস্ব ইউটিউব, ফেসবুকে এবং আপনাদের চ্যানেলেও কিন্তু আমি বলেছিলাম 2025-26 সনে নতুন করে আবার মহামারী আসতে পারে, করোনার নতুন কোনো ভেরিয়েন্ট বা পুরনো কোনো ডিজিজ নতুন করে মহামারীর আকার ধারণ করতে পারে। তো সেই দিক থেকে আমি 2025 নিয়ে যে গণনাটা করেছি সেটা হচ্ছে যে আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশ, এই দেশগুলিতে কিন্তু একটু বেশি মানুষ আক্রান্ত হবে ভাইরাসে। এখন একই ভাইরাসে যে প্রত্যেক দেশে আক্রান্ত হতে হবে বিষয়টি তেমন নয়। আমাদের দেশে দেখবেন ডেঙ্গু, চিকনগুনিয়া এই ধরনের রোগীর সংখ্যাও কিন্তু 2025-এ অনেক বেড়ে যাবে। সেই সাথে ভ্যাকসিনেশন নিয়েও কিন্তু গোটা ওয়ার্ল্ডে নতুন করে এক ধরনের নিয়ম কানুন আবার সামনে আসতে পারে। আচ্ছা, তো